আমরা আপনাদেরকে একটা সুন্দর একটা ফসল দেখাবো। সে ফসলের নাম হচ্ছে ফুলকপি। আপনারা অনেকেই ফুলকপি পছন্দ করেন। তো আসেন দেখি ফুলকপির ক্ষেতটা কেমন হয়েছে, আমরা একটু দেখি। আমাদের সাথে থাকুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দুই ভাই চলে এসেছি এখানে। আমার রাজীব ভাই, উনিও একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমাদের ভিডিওতে খুব একটা লাইক কমেন্ট হচ্ছে না, কারণ আমরা নতুন মানুষ, এখনও হয়তোবা আপনাদের কাছে এখনও পরিচিতি অর্জন করতে পারি নাই। ইনশাল্লাহ আমরা আশা ছাড়ছি না, আমরা অবশ্যই পরিচিতি অর্জন করব। এই দেখেন খুব সুন্দর ফুলকপির ক্ষেত। তো রাজীব ভাই এখানে এসছে ফুলকপি ক্ষেতটা দেখার জন্য। এটা ফির ভাবিয়ে না যে এই ক্ষেতটা আমার নয়, এটা কৃষক চারা রোপণ করেছে। ভাবলাম যে এইটাকে একটা ব্লগ হিসাবে আমরা দেখাবো। তো রাজীব ভাই ওখানে ভিডিও করতেছে। রাজীব ভাই অনেক ভালো মনের মানুষ। তো যারা রাজীব ভাইকে চেনেন তো অবশ্যই রাজীব ভাইয়ের ভিডিওগুলো দেখবেন। উনি অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে। তো আমরা এখন দেখাবো যে ফুলকপি কীরকম হয়েছে, কেমন সাইজ হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সবেমাত্র এগুলো ছোট ছোট আছে। তো এগুলো একদিন বড় হবে। 1 কেজি, 1.25 কেজি, 1.5 কেজি, 2 কেজি, আমরা গ্রামের ভাষায় যেটা বলি। মোটামুটি অনেক জমি এখানে ফুলকপি করেছে। তো সামনে আরেকটা ক্ষেত আছে, সেটা হচ্ছে টমেটো। তো আমি দেখতে পাচ্ছি টমেটোগুলো এখনও খুব একটা কাঁচা আছে, এখনও পাকেনি। খুব সুন্দর থোকায় থোকায় টমেটোর ধরে আছে। একগুলো ফুল দেখা যাচ্ছে, ফুল আসছে। এই যে ছোট ছোট কলিগুলো থেকেও টমেটো হবে। আমার কাছে টমেটো কিন্তু খুব ভালো লাগে, কারণ যেটা দেশীয় সবজি, এটা অনেক পুষ্টিগুণে ভরপুর। আমি যতটুকু পারলাম এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা দেখে সুন্দর করে কমেন্ট করবেন, তাতে আমার নতুন নতুন ভিডিও বানার আগ্রহ জাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।